আনুগত্য করেন আপনি আগে, তারপর ইনশাআল্লাহ জাতির কিছু একটা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ কথা বলে গেছেন সাহাবা কেরামদেরকে, আমি চলে যাওয়ার পরে তোমাদের মধ্যে বড় ধরনের ইখতিলাফ হবে। আল্লাহর ওয়াস্তে আমি চলে যাওয়ার পরে তোমরা কাকে, তোমরা আসসাম ওয়া তাআ, আনুগত্য করবা, তোমরা আনুগত্য করবা। থেমে যাওয়ার পর হযরত ওমর কি করলেন, উনি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, তিনি দাঁড়িয়ে ছাপড়ে গিয়ে তিনি হযরত আবু বকর হাত ধরে বলছে, আপনি আমি ওমর ইবনে খাত্তাব প্রথম আপনার কাছে বায়াত ঘোষণা করলাম। ওই এক দুই মিনিট যদি ইতিহাস একটু উল্টাপাল্টা হয়ে যেত, আজকে মক্কা মদিনার অস্তিত্ব থাকতো না। আজকে যারা যতই আপনি সেলিব্রিটি হন, যতই আপনি ফেসবুক অ্যাক্টিভিস্ট হন, যতই নিজেকে স্কলার পাবেন, যত সেমিনার বক্তৃতা করেন, এই লাভ হবে না যতক্ষণ আপনি আনুগত্যের মধ্যে যতক্ষণ আপনি আসবেন না। এখানে রাস্তা খোলা আছে, আসেন আলেমদের কাছে আনুগত্য করেন, কাফেলাতে যুক্ত হয়ে যান। একদিন আপনি কমান্ডার হবেন, আপনি আমির হবেন ইনশাআল্লাহ। আগে কর্মী হন, আগে ছাত্র হন, তারপর শিক্ষক হতে পারবেন। আমাদের অনেকে এখন এই শিক্ষক হয়ে গেছে, এখনই তারা আমির হয়ে গেছে, এখনই তারা সেলিব্রিটি হয়ে গেছে, এখনই তারা অ্যাক্টিভিস্ট হয়ে তারা যাদের সামনে তারাই মুখপাত্র হয়ে গেছে। সব বিষয়ে তাদের কথা বলতে হবে, যেন সবাই আলেম না হয়েও অনেক আওয়ামরা তারা যেন এখন আলেমের মতো অবস্থা নিয়ে গেছেন। আগে আপনি ছাত্র হন, আগে আপনি কর্মী হন। একটা বিষয় যে আনুগত্যের যে বিষয়টা বর্তমানে আমাদের তরুণদের মধ্যে একটা স্বাধীন চেতা ভাব, এবং ওনারা অনেক সময় আলেমদের আনুগত্যে তারা থাকতে চান না। ওনারা মনে করেন যে আমরা ইসলামের যথেষ্ট নলেজ আমরা রাখি, আমরা অনেক জ্ঞান গরিমা আমাদের আছে, আমরাও স্কলার, আমরাও অ্যাক্টিভিস্ট, আমরা অনেক কিছু লেখক, আমরা অনেক কিছু। এটা ভাবতে গিয়ে যারা বিজ্ঞ আলেম এবং কোরবানিওয়ালা যারা ব্যক্তিত্ব, আনুগত্য আমরা আসতে চাই না। আমি আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করবো, বাংলাদেশে যে পরিবেশটা আপনারা পাচ্ছেন এখন বর্তমানে, এই পরিবেশটা, এই শান্তিপূর্ণ পরিবেশটা কিন্তু স্থায়ী নাও হতে পারে। আপনাদের শত্রু কিন্তু অনেক, শত্রু থেকে চেনার চেষ্টা করবেন। ভারত আমাদের প্রধান শত্রু এই অঞ্চলের বাস্তবতায়, কথা ঠিক কিনা? এইভাবে মায়ানমার একদম আমাদের নাকের ডগায় চলে আসছে, এবং আগে আমরা মনে করেছিলাম যে মায়ানমারের যে মগ বাহিনী, সরকারি বাহিনী, তারাই শুধু আমাদের শত্রু। এখন নতুন যে শত্রু আমাদের সামনে আসছে, আরকান আর্মি, তারা আরো ভয়ঙ্কর রূপে তারা আসছে। মায়ানমার যেটা করেছিল, বাংলাদেশের বর্ডার পর্যন্ত মানুষকে নির্যাতন করেছিল, শুধু রোহিঙ্গাদেরকে তারা মেরেছিল। আর আরকান আর্মি যেটা স্বপ্ন দেখতেছে সেটা হচ্ছে পুরো পার্বত্য অঞ্চলের সমস্ত বিদ্রোহীদেরকে নিয়ে তারা পুরো অঞ্চলে একটা মগ রাজ্য, আবার তার বৌদ্ধ এবং খ্রিস্টান রাজ্য তারা গড়ে তুলবে এখানে, আপনাদের শত্রু। এবং এইভাবে আমেরিকা তো আছেই অনেক দূরে, পুরো ইউরোপ যাদের সঙ্গে তাদের দপ্তর বসাচ্ছে, এগুলো আপনারা সকলে জানেন। আরো সংকটময় অবস্থা হয়ে গেল যে আমাদের ভিতরে, মুসলমানদের ভিতরে, ইসলাম মুসলমান পরিবারে জন্মগ্রহণ করা, গোপালগঞ্জের কথা আপনারা জেনেছেন, তারা তো মুসলমান, এটা তো মুসলিম এলাকা, কিন্তু মনে হচ্ছে যে এটা ভারতের একটা অবিচ্ছেদ্য একটা খণ্ড, একটা অবিচ্ছেদ্য একটা অঙ্গ যেন ভারতের গোপালগঞ্জ। তো আমি চেয়েছিলাম যে সেনাবাহিনী না যাক, সেনাবাহিনী না গিয়ে আমরা কি গোপালগঞ্জকে একটু বাংলাদেশের সাথে একটু মিশিয়ে দিতে চাইছিলাম। আমি বাংলাদেশের সাথে মিশিয়ে দিতে চাইছি, কারো বাড়িঘর না, এটা বাংলাদেশের সাথে মিশিয়ে দেওয়া দরকার, এটা বাংলাদেশের সাথে, কারণ এটা ভারতের বিস্ফোরণ হয়ে গেছে এটা। কিন্তু এনসিপি এদের ইমান দুর্বল এদের। এখন তোমরা সাহায্য নিচ্ছে, এখন আর্মি সাহায্য নিয়ে ওখানে গেলা কি জন্য? তোমাদেরকে আমাদের বাংলাদেশের লাখ লাখ তৌহিদবাদী ভাইয়েরা কমিশন আমরা যথেষ্ট তোমাদেরকে সাহায্য করার জন্য, কিন্তু তোমরা এদেরকে গণবা না। তোমরা আমাদের এনসিপির ভাইয়েরা তৌহিদবাদী ভাইদেরকে পাত্তা দিবে না, আর ইমানদারদেরকে গণ্য করবে না। ওরা আমাদের সাথে কথা বলতে চায় না, ওরা কথা বলতে চায় জাতিসংঘের সাথে, আমেরিকার সাথে, ভারতের সাথে গোপন আঘাত করতে চায়। এরা সামরিক বাহিনীর সাহায্য নেয়, ঠিক আছে, এই দেশে অবশ্যই আর্মিদের লাগবে, সেনাবাহিনীর একটা বড় ভূমিকা ছিল। আমি প্রত্যেকটা কথা খুব মেপে বলতেছি, খুব চিন্তা করে বলতেছি, আবেগ থেকে বলতেছি তা না। বিগত এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে, বিগত যে মহররম বিপ্লব, গত বছর যে জুলাই বিপ্লব, আপনাদের বাসায় জুলাই বিপ্লব আর আমার বাসায় যেটা মহররম বিপ্লব, এটা নিয়ে গতকালকে হাটহাজারী মাদ্রাসার সামনে আমরা অনেক বড় ধরনের একটা সমাবেশ করেছিলাম। তো এই জুলাই বিপ্লবে বাংলাদেশ আর্মির যারা নিম্ন এবং মধ্য শ্রেণীর যারা কর্মকর্তা, কর্মচারী এবং সৈনিকরা ছিলেন, এই বিপ্লবের মূল টার্নিং পয়েন্টে ভূমিকাটা ছিল তাদের। সেটা তারা আমি এটা বারবার বলছি, এটা আমি লুকোচুরি গোপন করি না। কেন আর্মির সাথে আমার কোনো গোপন কোনো সম্পর্ক নেই, তবে আমি একজন দায়ী হিসেবে, অনেকে আমাদেরকে চিনেন, তারা আমাদের সাথে যোগাযোগ করেন, কিন্তু আমি তাদের সাথে কোনো নিজ থেকে কোনো যোগাযোগ করি না। আমি একদিনের জন্য ক্যান্টনমেন্ট আমি যাই না, কারণ গেলে একটা সন্দেহ তৈরি হবে এখানে। আর আমি যারা বড় অফিসার আছে তাদেরকেও আমি তারা আমাদেরকেও কখনো কখনো ডাকতে চান, কিন্তু তারা আমাদেরকে যতটুকু ভালোবাসেন, যতটুকু ভয় করেন বা যতটুকু সম্মান করেন, তার চেয়ে আমার মনে হয় তারা আমেরিকাকে বেশি সম্মান করেন তারা। এই জন্য আমি ওনাদের সাথে বেশি একটা ভিড়তেও চাই না। তবে যারা আমাদেরকে ভালোবাসেন তারা হলো
এই সৈনিকদের মধ্যে মধ্য লেভেলে এই শ্রেণীর পক্ষ থেকে গত জুলাইয়ে ঠিক এই সময়ে 16, 17, 18 তারিখ বা আর একটু আগে আমার সাথে স্পেসিফিক যোগাযোগ করা হয়েছিল এবং তারা আমাকে একটা কথা বলেছিলেন যে আমরা চরমোনাইকেও বার্তা দিয়েছি, জামাতকেও বার্তা দিয়েছি, জামাত শিবিরকে, এবং বিশেষ করে আপনাদের থেকে আমরা আশা করি হেফাজত ইসলাম থেকে এবং ওলামায়ে কেরামদের কাছ থেকে তারা আমাদেরকে বললো, জুনিয়র অফিসাররা বললো যে আপনারা যদি এই মুহূর্তে যদি রাজপথে যদি শক্ত অবস্থান না নেন তাহলে হাসিনা আরো 20 বছর আপনাদেরকে জমা করবে, আপনাদেরকে আরো 20 বছর ক্ষমতা থাকবে শেখ হাসিনা। এবার হাসিনা টিকে গেলে পুরো এটা ভারতের অঙ্গরাজ্য হবে এবং হাসিনাকে আর 20 বছরও দমানো যাবে না। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন। তাহলে আমরা বললাম যে আপনাদের কি সিদ্ধান্ত? তারা আমাদেরকে বললো আপনারা যদি রাজপথে থাকেন আমরা আপনাদেরকে রাজপথে থাকার জন্য কু করবো বা সেটা হবে না, কিন্তু আপনারা যদি রাজপথে থাকেন তাহলে আমরা এতটুকু করবো, আমাদের অফিসাররা যদি গুলি করতে বলে আমরা অন্তত গুলি করবো না আপনাদেরকে, আমরা আপনাদেরকে প্রশ্রয় দিব, আপনাদেরকে সাহস দিব আমরা আপনাদেরকে। এখন আমি তার বিশ্বাস করতে পারতেছি না এটা আসলে এটা কি আমাদের কোনো ইমানদার ভাই, দেশপ্রেমিক বা ইসলাম প্রেমিক ভাই, নাকি ডিজিএফ এর এনএসএ এর কোনো ব্যক্তি হাসিনার পক্ষে ফোন করতেছে, এটা তার বোঝা যাচ্ছে না, আমি তো দেখতেছি না তাকে। তখন আমি তাকে প্রথমে বললাম, জুমার দিন ছিল, এরকম জুমার দিন, আমি বললাম ভাই দেখা যাক, হাসিনারও তো কিছু অবদান আছে ইসলামের জন্য, মডেল মসজিদ করছেন, তারপরে কওমি মাদ্রাসা সৌদের স্বীকৃতি দিয়েছেন, শুকরানা মাহফিল করছেন, তো খামাখা এত বেশি তো করা ঠিক না, আমরা দেখা যাক না, ওনারও তো যেহেতু অবদানও আছে আবার অন্যায়ও আছে, আমরা কি করবো আমি দেখে চিন্তা করি একটু। তো উনি বুঝছেন যে আমি ওনাকে সন্দেহ করতেছি। আমি কিন্তু আসলে আপনাদেরকে জুমার দিন আমি কিছু বলি না আপনাদেরকে, প্রথমে উনি আবার ফোন দিয়েছেন, আবার ফোন দিয়েছেন, আবার ফোন দিয়েছেন, লাগাতার প্রায় 1 সপ্তাহের কাছে তিনি আমাকে অব্যাহত ফোন দিয়েছেন। উনি একটা কথা বলেছেন আমাকে যে আমরা শাহাদাতের তামান্না রাখি এবং আপনার সাথে আজকের পর থেকে কখনো আমার জিন্দেগিতে তার দেখা হবে না আপনার সাথে, দ্যাট ইজ দ্য লাস্ট মেসেজ টু ইউ, আপনার প্রতি শেষ মেসেজ, কি করবেন করেন, আপনি আমাকে আর কখনো পাবেন না। বিপ্লবের আগে থেকে নিয়ে পর পর্যন্ত আর ওনাকে আমি কখনো পাই নাই। তো সবকিছু আসলে বিচার বুদ্ধি দিয়ে হয় না, সবকিছু কৌশল দিয়ে হয় না। আমি তখন একটু মোরাকাবা করলাম, চিন্তা করলাম, আল্লাহকে বললাম, এই আল্লাহ তুমি যদি এটা সত্য হয়ে থাকে আমাদেরকে সাহায্য করো। আমার কাছে হঠাৎ করে একটা এলহামের মতো মনে হলো যে সেনাবাহিনীর একটা বড় অংশ জুনিয়রদের আর আমাদের সাথে আছে। তখন আমি হেফাজত ইসলামের নেতৃবৃন্দকে ফোন করলাম যে আপনারা একটু সাহস করে একটু মাঠে থাকেন, এর মধ্যে যাদের বড় বড় সেলিব্রিটি এগুলোর একটারও পাওয়া যায় নাই, ঠিক আছে, যাদের মধ্যে অনেকে এখন এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে। আমি স্পষ্ট কথা হাসিনার বিরুদ্ধে যখন বলি নিজেদের লোকদের ব্যাপারে বলি, এদের মধ্যে অনেকেই আছেন যারা কোথায় গেছেন রাজবরসের দরবারে সেটা আপনারা জানেন। যাই হোক, এখনো পরিস্থিতি হঠাৎ করে উল্টে গেলে কিছু, তখন দেখবেন ইমানদার কয়জন টিকে থাকে। হ্যাঁ, যাই হোক, তো 2-1জনকে পেয়েছিলাম, বিশেষ করে চট্টগ্রামে যারা ওদেরকে পেয়েছিলাম, খুব কম সংখ্যক লোককে পেয়েছিলাম সে সময় এবং আমি কিছু ছোট ছোট মোবাইল কিনে সবাইকে দিয়ে দিয়েছিলাম যে এগুলোতে আমরা যোগাযোগ রাখবো। পুরো রিস্কের উপর আমরা ছিলাম, আমরা সারা রাত একদিন 1 ঘন্টা আমরা ঘুমাতে পারতাম না, দিনের বেলা কখনো কিছু ঘুমাতাম, সারা রাত আমরা জাগরণ থাকতাম, ছাদে থাকতাম এইভাবে। এবং পুরো চট্টগ্রাম শহরে যারা আছেন আমাদের তৌহিদবাদী ভাইরা, পুরো বাংলাদেশে আমি মেসেজ দিয়েছি আন্দোলন করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা পুরো জুলাই ব্যাপী, বিশেষ করে জুলাই শেষের দিকে শুরু করে 5 আগস্টের দুপুর পর্যন্ত আমরা রাজপথে ছিলাম আলহামদুলিল্লাহ। এমন না যে হুট করে আমরা এই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে চলে গেছি দেখা করার জন্য। বিপ্লব যেদিন শেষ হলো, হাসিনা যেদিন পতন করে গেল, ওই দিন প্রথম দেখলাম আমার ওই সমস্ত ভাইদেরকে মাশাআল্লাহ ক্যান্টনমেন্টে যাদেরকে ফোন করে পাওয়া যায় না, যাদেরকে ওরা আমাদের আগে চলে গেছে, আমরা তো রাজপথে এখনো রয়ে গেছি। এখনো ওই সমস্ত আমাদের লিডাররা, ওই সমস্ত সেলিব্রিটিরা আজ পর্যন্ত যারা মজলুমদের মুক্তির জন্য উল্লেখযোগ্য, তারা কোনো কিছু করতে পারেন নাই। আপনারা অনেকেই আশা করেন যে সৌদি আরবে আমরা অনেক সেলিব্রিটিরা একত্রিত হয়েছি, ওনারা বেশিরভাগ বয়সে আমার ছোট হবেন এবং 2-1জন হয়তো বয়সে বড় থাকবেন। আমি সৌদি আরব থেকে আসার পর অনেকে আমাকে বলতেছেন এবং ওখানে মেসেজ দিয়েছেন যে ইনশাআল্লাহ বাংলাদেশে নতুন কিছু হবে। সবাই আপনার মক্কাতে বসেছেন, আমি আশা করি আমাদের মক্কাতে যে আমরা একসাথে বসেছিলাম সব ঘটনার, জামাত ইসলামীর, কওমি, সালাফি, হানাফি, চরমোনাই, সমস্ত ঘটনার প্রায় পরিচিত মুখরা আমরা একসাথে বসেছিলাম এবং জনগণ ভালো কিছু প্রত্যাশা করে। আমি আমার সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আবারও আপনাদের ইমানের কমিটমেন্টকে, সবাই মক্কা যেহেতু গিয়েছেন, মকাম ইব্রাহিমের সামনে গিয়ে আরেকবার আপনারা আল্লাহর কাছে শপথ নিন যে জনগণের সাথে আমরা মুখে এক কথা মনে এক কথা সেটা বলবো না আমরা। আপনারা যারা আছেন আপনাদেরকে কথা বলতে আমার কিছুই সমস্যা নেই, কারণ আপনারা আমার ছোট ভাই, আপনাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন, আপনারা সেলিব্রিটি হয়েছেন, আপনাদের লাখ ফলোয়ার, আপনাদের লক্ষ ফলোয়ার আপনাকে বিজয়ী করবে না কোনোদিনও, বিজয়ী করবে কিছু মিসকিন গোরাবা ইসলামকে বিজয়ী করবে। সেজন্য এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমার অডিয়েন্সকে বলতে চাই এবং আমার এই সমস্ত বন্ধুদেরকে, সেলিব্রেট বন্ধুদেরকে বলতে চাই,
জনপ্রিয় বন্ধুদেরকে বলতে চাই, মিলিয়ন মিলিয়ন যাদের ফলো তাদেরকে বলতে চাই, ইসলাম বাংলাদেশে বিজয় হবে তালুত জালুতের লড়াইয়ে। যেইভাবে ইসলাম স্বল্প সংখ্যক সত্যবাদী দ্বারা বিজয় হয়েছে, বদরের প্রান্তে ইসলাম যেভাবে বিজয় হয়েছে, বাংলাদেশেও ওই অল্প সংখ্যক লোক দ্বারা ইসলাম বিজয় হবে। আপনারা মনে করবেন না আপনি সেলিব্রিটি সেজন্য আপনি খুব জনপ্রিয়, আপনি সবকিছু, আপনারা সবকিছু করে ফেলতে পারবেন, সেটা না। আপনার ত্যাগ আমরা দেখবো, আপনার স্যাক্রিফাইস আমরা দেখবো, আপনার কোরবানি দেখবো, আপনি কতটুকু সাধনা করে সেটা আমরা দেখবো। কথা ঠিক কিনা? আমি তরুণদেরকে বলবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কোরআনের ভাষায় বলবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, সিদ্ধান্ত নাও কোন দিকে থাকবা। দুটো শিবির, একটা শিবির হলো সত্যবাদীদের খিমা, তাদের তাবু, আরটা হলো দুর্বল ঈমান এবং মুনাফিকদের তাবু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে মুনাফিকদের বিভিন্ন স্তরের মধ্যে অবাক হয়ে যাবেন, এমন সমস্ত সাহাবাদেরকে পর্যন্ত আল্লাহ পাক এখানে শরীক করে ফেলে। মুনাফিকদের আচরণের কথা বুঝাতে গিয়ে তাদেরকে অনেককে শরীক করেছেন, যাদের কোরআন বলেছে তাদের মধ্যে অনেকেই তওবা করেছেন পরে, ইল্লা মান তাবা, তাদের মধ্যে অনেকে তওবা করেছেন। বিরাট একটা অংশ মুনাফিকদের মধ্য থেকে যারা একটু দুর্বল মুনাফিক ছিল, বেশি এত সিরিয়াস মুনাফিক ছাড়া মোটামুটি নেফাক একটা নরমাল স্তরে ছিল। কোরআনে কারীমে সূরা নাসার মধ্যে আছে সাহাবায়ে কেরামদের এদের একটা বড় অংশ, সবচেয়ে বড় অংশ তওবা করে পরিপূর্ণ তারা সাহাবী হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। এই ঘটনা থেকে আমাদের বুঝতে হবে নেফাক এটা বড় ব্যাপার, এটা বড় একটা ব্যাধি, যেটা আমার আপনার মধ্যে থাকতে পারে, আমার মধ্যে থাকতে পারে। আমি ব্যক্তিগতভাবে নিজেকে সন্দেহ করি আমার মধ্যে কোনো নেফাক আছে কিনা। কোরআনে কারীমের সূরায় স্পষ্ট লেখা আছে। এবং একটা কথা আমি সবসময় বলি, আমি কথা দীর্ঘায়িত করবো না বেশি ইনশাআল্লাহ আজিজ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দারাস দিচ্ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি হচ্ছেন মিনাস সাবিকিন ওয়ালি মিনাল মুহাজিরিন, মুহাজিরদের মধ্যে প্রথম সাহাবী, প্রথম দল মুহাজির সাহাবাদের মধ্যে প্রথম শ্রেণীর, এবং সর্বপ্রথম যারা ইসলাম গ্রহণ করেছেন 1 ডজন 1.5 ডজন ব্যক্তির মধ্যে, প্রথম 20-30 জন ব্যক্তির মধ্যে প্রথম একবার 8-10 ছোট্ট যে কাফেলা 7-8 জনের কাফেলা, তার মধ্যে আব্দুল্লাহ মাসউদ একজন ছিলেন। ওই প্রথম কাফেলার মধ্যে ভিআইপি লোক ছিল কিছু, তেমনি আবার কিছু নিম্নবিত্ত লোক ছিল। ইনি ছিলেন রাখাল আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। একদিন তিনি এইভাবে ছাগল চড়াচ্ছিলেন, তো আল্লাহ রসুল তখন তো তিনি তো জানতেন না যে ইনি আল্লাহ রসুল। তিনি পানি পান করতে করতে চাচ্ছিলেন, দুধ পান করতে চাচ্ছিলেন, হযরত আবু বকর সাথে ছিলেন। তখন আব্দুল্লাহ মাসউদ রাখাল ছিলেন, তো বলতেছে আমি আমার মালিকের অনুমতি ছাড়া তোমাকে দুধ দিতে পারবো না আমি। তখন আল্লাহ রসুল বললেন যে এই লোকটার ভিতরে, এই ছেলের ভিতরে কি আছে? আমানতদারি আছে। সে আমাদের নবীকেও আবু বকরকে দুধ খাবার নাই, মালিকের কি ছাড়া, অনুমতি ছাড়া। বলে আমি তো আরেকজনের ছাগল দিচ্ছি, আমি আপনাদেরকে দুধ কেমনে দিব? তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই অন্তরগুলোকে আগে থেকে তৈরি করেছিলেন। তিনি মসজিদে দারাস দিচ্ছিলেন মসজিদে, এবং সে দারাসে ওই সময়ের সবচেয়ে বড় তাবি আলকামা, সবচেয়ে বড় তাবি ওই সময়ের হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু, যিনি আবু হানিফার 2 স্তর পরে যিনি উস্তাদ ছিলেন। আরেকজন সাহাবী, আরেকজন তাবি, যিনিও ওই সময়ের সবচেয়ে বড় তাবিদের একজন ছিলেন আসওয়াদ, আলকামা এবং আসওয়াদ, নামগুলো মনে রাখবেন। সাহাবাদের যেমন অবদান, তাবিদেরও এরকম অনেক বড় অবদান। তো ওনার ক্লাসে ছিলেন। তো এই সময় প্রবেশ করলেন আরেকজন সাহাবী হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু আনহু। উনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোয়েন্দা শাখার প্রধান ছিলেন। আপনারা নিশ্চয় জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত গোপন বিষয়গুলো তার কাছ থেকে জানতেন, গোপন তথ্যগুলো তিনি দিতেন, এবং রাসূলুল্লাহ গোপন কথাগুলো তাকে বলতেন। সাহাবাদের এরকম ভরপুর মজলিসে কারা কারা মুনাফিক, এগুলো অন্য আবু বকর ওমরের মতো ব্যক্তি পর্যন্ত জানতেন না, কিন্তু হুযায়ফা চিনতেন সবাইকে। রাসূল বলছে ওই লোকটা দরবেশ, চেহারা খুব নুরানি, ও মুনাফিক। ওইটা সেলিব্রিটি, ওইটা কিন্তু মুনাফিক। ওইটা এমনি নর্মাল মানুষ, কর্মী সাধারণ, কিন্তু ও কিন্তু মুনাফিক। ও দেখতে খুব বিনয় দেখা যায়, ও কিন্তু মুনাফিক। একবারে চিহ্নিত করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাকে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে। তো বড় সেনসিটিভ, কোরআন শরীফ না পড়লে বুঝবেন না, এটা অনেক সেনসিটিভ। এই জন্য আমিও নিজেকে খুব ভয় করি যে জনপ্রিয়তা এটা অনেক সময় নেফাকের দিকে নিয়ে যায় মানুষকে। একটু বুঝুন, মানুষকে চিনার জন্য। আপনারা বুঝতেছেন আমি কেন কথাগুলো বলতেছি, এটা বুঝানোর চেষ্টা করবেন। হযরত হুযায়ফা যখন ঢুকলেন মসজিদে, ঢুকে দেখতেছেন আব্দুল্লাহ মাসউদ ক্লাস করাচ্ছেন এবং সাহাবায়ে কেরাম বসা ছিল। তখন তিনি ক্লাসে ঢুকেই সালাম দিয়ে প্রথমে আব্দুল্লাহ মাসউদের ক্লাসে বলতেছেন, দেখেন আমি আবার বলতেছি, ওই দারাসের মধ্যে, দারাস কিন্তু কার? আব্দুল্লাহ ইবনে মাসউদের। ছাত্র হচ্ছে কে? আলকামা। ছাত্রকে আসওয়াদ, যারা তাবিদের মধ্যে সবচেয়ে বড় তাবি, এবং ওরা সাহাবাদের চেয়ে বড় আলেম ছিলেন। এই আলকামা
সাইদ ইবনুল মুসাইয়্যিব এবং এই যে আসওয়াদ, এরকম 7-8 জন তাবি, এদেরকে কেবার তাবিন বলা হয়। এদের এলম, এদের দারাসে সাহাবায়ে কেরাম পর্যন্ত বসতেন। সাধারণ নরমাল যারা আওয়াম সাহাবা, বড় আলেম সাহাবা না, আওয়াম সাহাবারা তাবিদের কাছ থেকে মশলা জিজ্ঞেস করতেন। এটা আজীব একটা ব্যাপার, এত বড় আলেম ছিল ওই বড় বড় তাবিনরা। আলকামা হচ্ছেন ওনার ছাত্র ইব্রাহিম নখঈ, উনিও তাবি ছিলেন। ইব্রাহিম নখঈর ছাত্র হচ্ছে হাম্মাদ, হাম্মাদের ছাত্র হচ্ছেন হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তো যাই হোক, তো হুযায়ফা ক্লাসে ঢুকে বলতেছেন, উনজিলান নিফাক আলা রিজালিন খাইরিম মিনকুম। হে আব্দুল্লাহ মাসউদের দারাস, তোমরা কত উত্তম, যেখানে আব্দুল্লাহ মাসউদের মতো একজন বড় সাহাবী, জলিল কদর সাহাবী, এবং যেখানে আলকামার মতো, আসওয়াদের মতো সবচেয়ে বড় তাবিরা আছেন, আমি তোমাদেরকে বলছি উনজিলান নিফাক আলা রিজাল খাইরিম মিনকুম। রাসূলের জমানায় আমার নবীজি যখন বেঁচে ছিলেন, সেই সময় কোরআনের আয়াত নাযিল হয়েছিল এমন সমস্ত ব্যক্তিদের ব্যাপারে যারা তোমাদের চেয়ে তখন উত্তম ছিল। কথা খেয়াল করছেন? খুব সেন্সিটিভ, তোমাদের চেয়ে উত্তম। এটা বলে উনি মসজিদে চুপ গেছেন। এইভাবে আব্দুল্লাহ মাসউদ একটু মুস্কি হাসি দিলেন, শুনে মাত্র মুস্কি হাসি দিয়ে তিনি আবার ক্লাস করালেন। হুযায়ফা মসজিদে ঢুকে গেলেন, দারাস চলতে লাগলো। কিছুক্ষণ পরে দারাস ভেঙে গেল। দারাস ভেঙে যাওয়ার পরে কেউ বাইরে চলে গেলেন, কেউ ভিতরে ঢুকলেন। আসওয়াদ মসজিদের ভিতরে ঢুকছেন। সাহাবায়ে কেরাম তাবিরা মসজিদে কথা বলতো না, একদম কথা বলতেন না। ধর্মীয় কথা তারা খুব সতর্কতার সাথে তারা বলতেন। আসওয়াদকে উনি দেখলেন যে দারাস থেকে সে চলে আসছে। তখন হুযায়ফা দূর থেকে তাকে একটা কঙ্করের মতো, একটা ইয়ের মতো, তসবির মতো একটা দানা তাকে নিক্ষেপ করলেন আসওয়াদকে, দৃষ্টি আকর্ষণ করার জন্য। আসওয়াদ তার দিকে তাকালেন। তখন উনি বলতেছেন যে তাবাসসামা আব্দুল্লাহ, বলে দেখছো আমি যখন বললাম তোমাদের চেয়ে ভালো ভালো মানুষরা কিন্তু রাসূলের জামানায় আল্লাহ পাক এদেরকে মুনাফিক বলছেন, তোমরা কেনা? আমি যখন এই কথা বললাম তোমাদের দারাসে, তাবাসসামা আব্দুল্লাহ, আব্দুল্লাহ হেসে দিল, আব্দুল্লাহ হেসে দিল, মুস্কি হাসি দিল। তার মানে আব্দুল্লাহ ওই সমস্ত লোকদের কেউ কেউ কি চিনতেন যারা বড় দরবেশ, অনেক কিছু, কিন্তু আসলে তাদের মধ্যে নেফাক ছিল। খেয়াল করছো বিষয়টা কত সেন্সিটিভ? উনি বলতেছেন। তো আমার ভাইরা, এটা সূরা নেসার মধ্যে পরিষ্কারভাবে এই আয়াতটা লেখা আছে যে মুসলমানদের মধ্যে একটা বড় একটা অংশ ছিল যারা ছিল নেফাকে লিপ্ত ছিল, প্রাথমিক স্তর নেফাক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো এত জঘন্য মুনাফিক ছিল না, তারা ছিল নরমাল মুনাফিক। এই নরমাল মুনাফিক নেফাক যাদের মধ্যে ছিল, কোরআন আয়াত নাযিল হওয়া হইতে হতে জিহাদের বিধান কারণে, রাসূলের মোটিভেশনে শেষ পর্যন্ত এরা সবাই নেফাক থেকে তওবা করে সবাই তারা ইসলামের দিকে চলে আসছেন। এটি ঈমানের বড় পরীক্ষা। আমি এই কথা আপনাদেরকে এই জন্য বলতে চাচ্ছি, ভালো করে শুনে রাখবেন। আমি আপনাদেরকে বলতে চাই, এবং আমি নাম ধরা উচিত ছিল আমার, যে সমস্ত আমাদের ভাইয়েরা আমাদের সংগঠনগুলোতে আছেন, বিভিন্ন পরিচিত সংগঠনগুলোতে আছেন, যারা পরিচিত মুখ এবং যারা এমনকি নিজেকে তৌহিদবাদী জিহাদি অ্যাক্টিভিস্ট যারা মনে করেন, আমি তাদেরকেও বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আপনারা সত্যবাদী ইমামের সাথে যুক্ত না হবেন, সেটা গ্লোবাল কনটেক্সটে হোক, সেটা আঞ্চলিক কনটেক্সটে হোক, সত্যবাদী মুরব্বীদের সাথে সরাসরি একদম ছাত্র উস্তাদের যে সম্পর্ক, সেটা যতক্ষণ কায়েম করতে পারবেন না, ততক্ষণ আপনি নিজেকে যত কিছু মনে করেন আপনি কিছুই না, আপনি কিছুই না। আপনাদের সকলকে বলবো, শেখ এখানে আছেন, কোরআনের ভাষায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এটাকে নিয়ে গেছে আমাদের ওই যে খানকার কিছু লোকরা নিয়ে গেছে, এটা যে ওয়া কুনু মা'আস সাদিকিন মানে ওই পিশাবদের সাথে কি বায়াত করো, ঠিক আছে? এখন কোরআন শরীফ সাদিকিন মানে কে? এটা তো কোরআন শরীফ সব জায়গায় স্পষ্ট বলে দিয়েছে। আলিফ লাম মিম হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। সূরা আনকাবুতের ভাষায় সাদিকিন হলো যারা ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে টিকে থাকবে, এরা হচ্ছে সাদিকিন। সাদিকিন কারা? সূরা তাওবার ভাষায় সেই তাবুকের লড়াইয়ে যারা যুদ্ধে শরীক হয়েছিল, গরমকে উপেক্ষা করে, কষ্টকে উপেক্ষা করে, এবং যারা যেতে পারে নাই উজুরের কারণে, কিন্তু তাদের মন কান্না করেছিল, আল্লাহ পাক এদেরকে সাদিকিন বলেছেন। সাদিকিন কারা? সূরাতুল হুজুরাতের ভাষায় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, যারা ঈমান এনেছে, আমল করেছে, এমন ঈমান এনেছে যে ঈমানে কোনো সংশয় ছিল না তাদের, লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান মাল দ্বারা জিহাদ করেছে, উলাইকা হুমুস সাদিকুন, এরা হচ্ছে সত্যবাদী। সাদিকিন কারা? সূরা হাশরের ভাষায় আল্লাহ পাক বলেছেন লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন, যারা
ফুকারায়ে মুহাজিরিন, যারা হিজরত করেছে, আল্লাহর দ্বীনকে সাহায্য করেছে, এরা হচ্ছে সাদিকিন। আমি সূরা তওবার কথা বললাম, সূরা আনকাবুতের রেফারেন্স দিলাম, সূরা হুজুরাতের রেফারেন্স দিলাম, সূরা হাশর রেফারেন্স দিলাম। সব কিছুতে সাদিকিনের ব্যাখ্যা আছে। এরপর অন্যদিকে যাওয়ার দরকার আছে? দরকার নয় অন্যদিকে যাওয়ার। সুতরাং আপনাদের সকলকে বলবো, মুরব্বীদের সাথে আপনারা যারা কোরবানি দিয়েছে, যে যতটুকু কোরবানি দিবে, যে যতটুকু সত্য কথা বলবে, যে যতটা বেশি আকীদার কথাকে স্পষ্ট বয়ান করবে, আমরা সেদিকে থাকার চেষ্টা করব। আমি কথা বললাম আমাদের শেখ সম্পর্কে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে রিয়াকারি থেকে মুক্ত রাখুন, তাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইস্তেকামত দান করুন। আল্লাহ পাক ওনাকেও সব রকমের নেফাক থেকে আল্লাহ পাক মুক্ত রেখে পরিপূর্ণ ইস্তেকামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক তাকে সে পথে বরকরার রাখুন। আল্লাহ উনি যেভাবে কারাগারের ময়দানে, দাওয়াতের ময়দানে আছেন, আল্লাহ পাক জিহাদের ময়দানের জন্য ওনাকে আমাদের দেখার তৌফিক দান করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাকে নিরাপত্তা দান করুন, নিরাপত্তার যাতে আল্লাহ পাক আবৃত রাখুন। ওনাকে গোয়েন্দা সংস্থার বড় একটা অংশ ওনাকে সন্দেহ করেছিল, উনি ওদেরকে দাওয়াত দিয়েছেন এবং উনি ওদের সাথে কথা বলেছেন, বারবার কথা বলেছেন। আলহামদুলিল্লাহ তাদের মধ্যে অনেকেই সত্যটা বুঝতে পেরেছেন এবং তারা চিনতে পেরেছে জসিমুদ্দিন রহমানীকে তারা যেটা মনে করেছিল যে আসলে একদম নাউজুবিল্লাহ উন্মাদ বা টাইপের ওইরকম কিছু না, তিনি একজন দায়ী, তিনি একজন মুজাহিদ। এবং এটা করতে গিয়ে উনি যখন দাওয়াতের ভাষায় একটু নর্মাল কথা বলতেছিলেন, এর মধ্যে আবার আমাদের অনেক ভাইয়েরা, দাওয়াতের ভাইয়েরা একটু বেজার হয়ে গেছেন যে জসিমুদ্দিন রহমান এইসব মার কাট কাট কথা দেখেন বলতেছে না। রসুল্লাহ কি সেসব মার কাট কাট কথা বলছিল নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত আমাদের সামনে নাই? উনি বদরের প্রান্তে, উহুদের প্রান্তে, খান্দকের প্রান্তে মার কাট কাট ছিলেন। এবং যারা সাথে রাসূল ছিল তাদের ব্যাপারে রাসূলুল্লাহ মার কাট কাট ছিলেন। কিন্তু রাসূল কি সব সময় কি মার কাট কাট এটা করতেন রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ কি আদর্শ আমাদের সামনে নাই? কাফেরদের সাথে কি আচরণ করেছে? ইকরামা ইবনে আবু জাহেলকে রাসূল বলে দিয়েছেন সে ব্ল্যাক লিস্টে আছে, যেখানে ভাবে সেখানে তাকে হত্যা করা হবে। মক্কা বিজয়ের সময় আবু জাহেলের সন্তানকে বলছেন কিনা রাসূলুল্লাহ এটা ঘোষণা দিয়েছিলেন কিনা? তার স্ত্রী যখন আসলো, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী তো পালাই চলে গেছে আপনি আসার পরে, তখন রাসূলুল্লাহ আবার কি বললেন ওর স্ত্রীকে, আয়াফিরু মিন রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ থেকে কে পালিয়ে যায়, যাও তাকে নিয়ে এসো আমার কাছে। বলছেন কিনা রাসূলুল্লাহ? এরকম আদি ইবনে হাতেম তাইর কথা আমরা জানি, খ্রিস্টান ছিল, তার সন্তান আদি, সেও ইসলাম গ্রহণ করে নাই, অনেক ভালো ছিল, এই পরিবারটা অনেক দানশীল ছিল। যখন আসলো রাসূলুল্লাহ তার রুমালটা খুলে এই আদি খ্রিস্টানের পায়ের তলে দিয়েছে, তুমি এখানে বসো, তুমি এখানে বসো। এখন জসিমুদ্দিন রহমান সাহেবকে এই আচরণ আপনারা করতে দিবেন না নাকি? হ্যাঁ, যেখানে তিনি শক্ত সেখানে অবশ্যই শক্ত হবেন, এরা আমি আশ্বস্ত করতেছি আপনাদেরকে। ওইসব জায়গায় ওনাকে আপনারা দেখবেন, যেখানে নরম সেখানে নরম থাকতে হবে, রাসূলের সিরাতকে ফলো করতে হবে। বাংলাদেশ এখন হাসিনাকে বিতাড়িত করার পরে চতুর্দিকে শত্রুরা এইভাবে তাকিয়ে আছে আমাদের দিকে, ভারত, মায়ানমার আর অন্যান্য শত্রুরা। ভারত, মায়ানমার ডাইরেক্ট আর অন্যান্য শক্তিগুলো ইনডাইরেক্ট। আর চীন বলতেছে ওদের সাথে গেলে আমিও তোদেরকে ধরবো। মানে আমরা আসি, আমি সবসময় একটা উদাহরণ দিয়ে থাকি। বাংলাদেশের বর্তমান সিচুয়েশন হলো, আমি একটা গাছের মধ্যে উঠছি, যে গাছের ঢালাটা হচ্ছে এই খালের দিকে, খালের ভিতরে কুমির এবার হা করে তাকায় আছে, আবার গাছের উপরে ডালে সাপ একটা আছে, আবার গাছের গোড়ায় যে নামবো আমি, ওই যে শাখাগুলো ধরে ওখানে আবার বাঘ বসে আছে একটা, একদিকে বাঘ, একদিকে কুমির, একদিকে সাপ। হ্যাঁ, আর আপনারা বলতেছেন সবসময় আমাদেরকে মার কাট কাট কথা বলতে হবে আমাদেরকে। যারা শেখ আসার পরে শেখের সিরত ভিত্তিক বয়ান শুনে যাতে ভালো লাগে নাই, নরম কথা যাতে ভালো লাগে নাই, তো আপনারা গরম এই কথা বলে আপনারা কি করতেছেন? আলহামদুলিল্লাহ গরম এখন হচ্ছে, সোমালিয়া গরম হচ্ছে এখন, আর আফগানরা গরম টরম হয়ে ওরা দেখাই দিয়েছে এখন। তো ওরা কি একদিনে হয়েছে? আমার তো মুসলিম বিশ্বের অনেক ইতিহাস আমার জানা আছে, আপনাদেরকে আমি বলি, আপনাকে আমার কথাগুলো ভুলে যান, সমস্যা এটা ভুলে যান, মনে করেন যে আমরা বক করতেছি। আমার জীবন অনেক অভিজ্ঞতার ঘটনা। আমি চেচনিয়ার প্রেসিডেন্ট জেলিম খান ইন্দের বায়ুফের 2 ঘন্টা সাক্ষাৎকার নিয়েছিলাম। জেলিম খান ইন্দের বায়ুফ আর এই পুতিনকে নাক চিবুড়ে খাওয়াইছিল। পুতিনকে চিনেন তো? পুতিনকে নাক চিবুড়ে খাওয়াইছিল খত্তাব, নাম শুনেন? খত্তাবের নাম, এই নামও জানেন না আপনারা? নামও জানেন না? হ্যাঁ, খত্তাব যে চেচনিয়া যে কমান্ডার ছিল মুজাহিদদের। এবং শামিল পাসাইফ নাম শুনেছেন? এই পর্যন্ত নামও জানেন এরা। শামিল পাসাইফ এরা বিগত দশকের সবচেয়ে বড় বড় মুজাহিদ ছিলেন, চেচনিয়াতে তারা জিহাদ করেছিলেন। এদের সবার আমির ছিলেন জেলিম খান ইন্দার বায়ুফ রাহিমাহুল্লাহ তাআলা। তাকে কাতারে শহীদ করা হয়েছে, এই রুশ এই গোয়েন্দা সংস্থা কেজিবি তাকে হত্যা শহীদ করেছেন ওনাকে কাতারে। তা আমি ওনার ইন্টারভিউ নিয়েছিলাম, জেলিম খান ইন্দার বায়ুফ। আমি তুরস্কের রেসারে নূরের দায়িত্বশীলদের আমি ইন্টারভিউ নিয়েছি। আমি লিবিয়াতে আমার গিয়েছিলেন, ওখানকার অনেক বিষয় সম্পর্কে আমি জানতে পেরেছি। লিবিয়াতে, ইয়ামানে, রাশিয়াতে, তুরস্কে, যে তুরস্কে এখন আরদোগান ক্ষমতা আছে কিসের যুগে? এটা হলো বদিউজ্জামান নুরসি সামাজিক কাজ করেছেন, বদিউজ্জামান নুরসি দাওয়াত দিয়েছেন,
সে দাওয়াত গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে, তার লাখ লাখ রেসালা কোটি কোটি বয়ান বক্তব্য ছড়িয়ে পড়েছে তুরস্কে। সে মানুষ তারপরে তুলনামূলক সেকুলারিজমের চেয়ে আর দোকানকে তারা বেছে নিয়েছে। এবং চেচেন মুজাহিদরা এখনো পর্যন্ত ইউক্রেনে তারা রাশিয়াকে টিকে রাখছে তারাই। যাই হোক, তারা বড় এক শক্তি। যেমন এখন জিহাদের মুজাহিদদের এখন শক্তি, আফগানিস্তানে তালেবানদের বিজয়, জিহাদের যে বিজয়কে আমরা দেখতেছি দৃশ্যমান, এই বিজয়ের আগে সলাতের প্র্যাকটিস ছিল, তবলিগের প্র্যাকটিস ছিল, দাওয়াতের প্র্যাকটিস ছিল। হুট করে আফগানিস্তান জিহাদি হয়ে যায় নাই, জিহাদের আগে সেখানে দাওয়াতের মেহনত হয়েছিল। আফগানিস্তানের গ্রামে গ্রামে গলিতে গলিতে ওলামায়ে কেরাম দাওয়াতের মেহনত করেছেন। ওলামায়ে কেরাম পাহাড়ে চিপাই চিপে তারা দিনের দাওয়াত দিয়েছেন। ইয়েমেনে একই অবস্থা, লিবিয়াতে একই অবস্থা। পৃথিবীর প্রত্যেক, আপনি ম্যাপ নিয়ে দেখবেন, পৃথিবীতে যে সমস্ত এলাকাগুলো হট, ইসলামের দিকে তারা হট এগ্রেসিভ এলাকা, যেগুলো পৃথিবী মানে ইসলামের উত্থান যেখানে, তুরস্ক, ইয়েমেনে, লিবিয়াতে, আফগানিস্তানে, সোমালিয়াতে, আফ্রিকাতে, প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি যেখানে রাজনৈতিক উত্থান, জিহাদের উত্থান, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কি আছে? সামাজিক কাজ, দাওয়াতের মেহনত, নামাজের মেহনত, ওলামায়ে কেরামদের মেহনত, এগুলো আছে। আপনারা অনেকে চাচ্ছেন আমরা এই মেহনতগুলো না করি, জসিমুদ্দিন রহমান সাহেব এই মেহনত না করুক। বিগত প্রায় 7-8 মাস উনি বের হওয়ার পর থেকে নিয়ে যে পরিমাণ তিনি সমগ্র বাংলাদেশে তিনি তরুণদেরকে তিনি তৌহিদের কথা বলেছেন, এগুলো কি দরকার ছিল না? ছিল না? আগে উনি শুধুমাত্র একটা মিম্বরে বসে তিনি কথা বলতেন, এখন তিনি হাজার হয়েছে জসিমুদ্দিন রহমানকে সম্মানিত করার জন্য। আমরা ওনাকে আরো বড় সম্মানের জায়গায় দেখতে চাই। আমরা মনে করি স্পষ্টভাবে বাংলাদেশের সংকটকালে আমাদের অনেক আমার বন্ধুরা, ছোট ভাইয়েরা, বড় ভাইয়েরা আছেন বিভিন্ন দলের নেতৃত্বে, আমি মনে করি ওদের উচিত তাদের আসন জসিমুদ্দিন রহমানের জন্য ছেড়ে দেওয়া। কারণ উনি মুত্তাকিদের মধ্যে উনি অগ্রগামী বলে আমরা মনে করি। উনি কোরবানি দিয়েছেন, ওনাকে হেফাজত ইসলামের আসনকে আমরা দেখতে চাই ওনাকে আমরা। আপনারা অনেকেই খুব খুব অ্যাপ্রিসিয়েট করেছেন মার্চ ফর গাজা। মার্চ ফর গাজাতে যদি মাহমুদুর রহমান সম্মান দেওয়া হতে পারে, মার্চ ফর গাজার সেই প্ল্যাটফর্মে যদি হাজারাত সম্মান দেওয়া হতে পারে, তৌহিদের মুয়াজ্জিনকে মাঠে গেলে বসে রাখা হয়েছিল। এই নেফাক দিয়ে দিন বিজয়ী হবে না, এই দুর্বলতা দিয়ে গাজা বিজয় হবে না। এগুলো ছাড়েন আমাদের সেলিব্রিটি ভাইয়েরা, এগুলো সত্যবাদীকে মূল্যায়ন করতে হবে। আর না হয় সে গোলাবাদের কাপড়ে তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। তারা বদর আর উহুদ আর জালত তালুদের কাহিনীর মতো তারা কিন্তু বিজয়ের পদবি ধরে নেবে। তারা কিন্তু জন্য যেখানে সেখানে আশাবাদী হইয়েন না, আবার যেখানে সেখানে হতাশ হবেন না। আমি সকল পক্ষকে কথাগুলো বলছি, আপনাদেরকেও বলছি, যারা আমাদের জনপ্রিয় ভাইরা আছেন তাদেরকেও বলছি। আর আমার কথার মধ্যে কোনো বাড়াবাড়ি যদি থেকে ভুল থাকে সেটা আপনারা বলে দেবেন যে কোথায় ভুলটা হচ্ছে। ওরার উপর থেকে কথা বলার চেষ্টা করছি। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি মক্কা মদিনা ঘুরে এসেছি, আমি বারবার দোয়া করেছি মক্কা মদিনা মানুষে যায় বরকতের জন্য, রহমতের জন্য, মাগফিরাতের জন্য। আমি তো এগুলো যতটুকু সম্ভব আমার গুনাহকে আমি ধোয়ার চেষ্টা করেছি, তওবা করার চেষ্টা করেছি। কিন্তু আমি গতবার ওমরাতে রমজানের সময়, এবার হজের সময় আমি বারবার মহান আল্লাহ থেকে দোয়া করেছি, হে আল্লাহ হে আল্লাহ, আমি গুনাহগার, আমার নামাজে গাফলতি, আমার যাকাত দেওয়াতে গাফলতি, আমার রোজা রাখাতে গাফলতি, আমার হজের মধ্যে গাফলতি, আমার কিয়ামুল লাইলে গাফলতি, আমার ইখলাসে গাফলতি, আমার সব রকমের পাপ আমার মধ্যে আছে আল্লাহ। কিন্তু রব্বুল আলামিন, আমি মিল্লাত ইব্রাহিমের একজন মুখলেস সৈনিক, এখানে আমার কোনো নেফাক নেই, আমি এখানে এসেছি। আমি একদম মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে বারবার আমার আল্লাহকে বলেছি, আল্লাহ আমাকে মিল্লাত ইব্রাহিমের এই দাওয়াতে আপনি আমাকে সাহায্য করুন। এবং বাংলাদেশে আমাদের দাওয়াতি ভাইদের মধ্যে মিল্লাত ইব্রাহিমের কাফেলাকে আপনি তৈরি করে দেন রব্বুল আলামিন। এরপর 2 নম্বর দোয়া করেছি আমি হিন্দুস্তান এবং আরকানের যে এলাকাতে আল্লাহ যেন ইসলামকে যেন বিজয়ী করে, এই দোয়াটা তো আমি বারবার করেছি আল্লাহর কাছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের অবস্থান। আপনারাও আপনাদের ব্যক্তি জীবনে অনেক দুর্বলতা থাকবে, গাফলতি থাকবে, গুনার মধ্যে লিপ্ত থাকবে, তওবা করবেন। কিন্তু আপনারা একটা বিষয় অন্তত আপনারা আপনাদের কমিটমেন্টকে পরিষ্কার রাখবেন, সেটা হলো মিল্লাত ইব্রাহিম, তৌহিদের ব্যাপারে কোনো আপোষ কি করবেন আপনারা? তৌহিদের ক্ষেত্রে কোনো আপোষ আমরা করব না, কোন রকমের শিরককে আমরা আশ্রয় দিব না। আমরা নরম ভাষায় গরম ভাষায় সবভাবে আমরা শিরকের বিরুদ্ধে আমরা অ্যাক্টিভ থাকবো আমরা ইনশাআল্লাহ আজিজ। সেই কথাগুলো আমরা বলতে চাই এখানে। এই জন্য ইলহাক বিল কাফেলা, ইলহাক বিল কাফেলা সবার জন্য এখানে উন্মুক্ত আছে। এখানে আমার আগে খেয়াল ছিল যে কোনো প্ল্যাটফর্ম করবো, জাতীয় সবাই নিয়ে এত লিয়াজু করে সম্ভব না, এত কৌশলগত এই কি বলে এটাকে কোয়ালিশন সম্ভব না। আমাদের রাস্তা উন্মুক্ত আছে। যারা যতই আপনি সেলিব্রিটি হন, যতই আপনি ফেসবুক অ্যাক্টিভিস্ট হন, যতই নিজেকে স্কলার পাবেন, যত সিমিনার বক্তৃতা করেন, এই লাভ হবে না যতক্ষণ আপনি আনুগত্যের মধ্যে যতক্ষণ আপনি আসবেন না। এখানে রাস্তা খোলা আছে, আসেন আলেমদের কাছে আনুগত্য করেন,
কাফেলাতে যুক্ত হয়ে যান। একদিন আপনি কমান্ডার হবেন, আপনি আমির হবেন ইনশাআল্লাহ। আগে কর্মী হন, আগে ছাত্র হন, তারপর শিক্ষক হতে পারবেন। আমাদের অনেকে এখনই শিক্ষক হয়ে গেছে, এখনই তারা আমির হয়ে গেছে, এখনই তারা সেলিব্রিটি হয়ে গেছে, এখনই তারা অ্যাক্টিভিস্ট হয়ে তারা যাদের সামনে তারাই মুখপাত্র হয়ে গেছে। সব বিষয়ে তাদের কথা বলতে হবে, যেন সবাই আলেম না হয়ে অনেক আওয়ামরা তারা যেন এখন আলেমের মতো অবস্থা নিয়ে গেছেন। আগে আপনি ছাত্র হন, আগে আপনি কর্মী হন, আনুগত্য করুন আপনি আগে, তারপর ইনশাআল্লাহ জাতির কিছু একটা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ কথা বলে গেছেন সাহাবা কেরামদেরকে, আমি চলে যাওয়ার পরে তোমাদের মধ্যে বড় ধরনের ইখতিলাফ হবে। আল্লাহর ওয়াস্তে আমি চলে যাওয়ার পরে তোমরা কাকে তোমরা আসসাম ওয়া তাআ আনুগত্য করবা, তোমরা আনুগত্য করবা। একজন মহিলা রাসূলের কাছে এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তোমার কাছে আসতে চাই। বলে হ্যাঁ ঠিক আছে, তুমি যখন আসবে আমি তোমাকে সময় দিব। একজন বুড়ি মহিলা, সে বুড়ি মহিলা বলছে ইয়া রাসূলুল্লাহ যদি আমি কখনো আসি আপনাকে যদি না পাই, অর্থাৎ আপনি যদি ইন্তেকাল করেন, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, এটা ছিল তার একটা মনের একটা আকুতি ছিল। হাদিসে লেখা আছে রাসূলুল্লাহ বলছেন আমাকে তোমরা যদি না পাও আবু বকরকে তোমরা জিজ্ঞেস করিও আমার পক্ষ থেকে। এটা ইঙ্গিত ছিল। নেতৃত্ব একটা বহুত বড় গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে আনুগত্য থাকা অনেক জরুরি। এটা তরুণদের মধ্যে সেই আনুগত্য মারাত্মক ঘাটতি। যার যেখানে দাওয়াতি সার্কেল, ওই সার্কেল, সেই সার্কেল, আপনাদের কেন্দ্র কোথায় আপনাদের? আমার ব্যক্তিগত এখানে আমি আমার ইমারত বায়াত ঘোষণা করতেছি না, এখানে ওইসব ভুল বুঝিয়েন না, এগুলো ওইসব ফাইজলামি, ওইসব চিন্তা, ওগুলো আমি ওইসব সংকীর্ণতা ওইসব আমি লালন করি না আমরা এখানে। কিন্তু তরুণরা কি করতেছে এগুলো? এখন মামলা হয়েছে একটা, এখন কেন আপনাদের খবর হয়েছে? মামলা হওয়ার আগে কেন আমাদের ভাইদের আমাদের সাথে সমন্বয় ছিল না? তখন এক একটা নতুন নতুন ইস্যু আসবে, তখন এক একটা প্রোগ্রাম দিবে। ইস্যু আসলো কি না আসলো কি, জঙ্গি মামলা করলো কি না করলো কি, আমাদের তো আমাদের কাফেলাবদ্ধ জমাবদ্ধ কাজ করে যাওয়া উচিত ছিল। কথা ঠিক কিনা? কথা বুঝতেছি আমরা? এখন একটা ক্রিয়া তৈরি হবে, জাতীয় সংঘ অফিস দিবে তখন একটা আমরা প্রতিক্রিয়া দেখাবো, ভারত কিছু একটা করবে তখন প্রতিক্রিয়া দেখাবো, আওয়ামী লীগ কিছু একটা করবে তখন প্রতিক্রিয়া দেখাবো। সব প্রতিক্রিয়া বাদে অ্যাক্টিভিস্ট আমাদের এরা, আপনাদের জনপ্রিয় বুদ্ধিজীবীর লেখকরা। কেন প্রতিক্রিয়া আসলো কি না আসলো কি, আমাদের উচিত আমাদের কাফেলাবদ্ধ কাজ করে যাওয়া। আমি সবাইকে আসলাম দাবাত দিচ্ছি, এরকম বিশৃঙ্খলা কেউ করবেন না, যার যার মতো করে কেউ কাজ করবেন না। আর যদি করেন তাহলে আপনারা এখানে না আসলে আমি আর খুশি হবো। আমাদের সাথে কি আমাদেরকে কোনো সেমিনারে দাওয়াত দিবেন না আমাদেরকে। এইসব সেমিনারে শোডাউন করে কি হবে? এগুলো সেমিনার শোডাউন করে যারা সামনে সেমিনারে দাওয়াত দিবেন প্রত্যেকে আমি জিজ্ঞেস করতে চাই সেমিনারের বক্তাদেরকে, তোমার আমিরকে তুমি কার আনুগত্য করছো আমি আগে জিজ্ঞেস করতে চাই। আগে আনুগত্যের বিষয়টা ক্লিয়ার করতে হবে এখানে। আমি এবার মদিনা দেখছিলাম, এবার আমার আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহ আমি প্রতিদিন ওখানে গবেষণা করেছি। ওখানে আমরা এখানে যারা হাদিস আপনারা এখানে আছেন আলহামদুলিল্লাহ, এখানে আপনারা হয়তো মনে করতেছেন হুজুর মনে বড় লোকদেরকে দাওয়াত দিয়েছে। এই যে আমার ভাই আমির কিন্তু অনেক বড় তবলিগের অনেক বড় জিম্মাদার, একদম ডেডিকেটেড তবলিগের কর্মী। আর এখানে যিনি আছেন আমাদের এই যে ভাই, ইনি মাশাআল্লাহ দাঁড়িয়ে রেখেছেন, তার দাড়ি আরো লম্বা হয়ে যায় কিন্তু আমার কাছে এবার হস্তে গেছে আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়ে গেছে আমাদের ভাইয়েরা। এবং আমাদের ভাই যে রাকিব ভাই আছেন এখানে, আনোয়ার ভাই আছেন, এরা সর্বক্ষণ এদের স্ত্রীরাও করেছিল, এদের মেয়েরা ওনাদের বউরা ছিল, আমার ওয়াইফরা সারাক্ষণ মেয়েরা আমাদের চেয়ে আরো বেশি, ওদেরকে আমরা রুমে পাইতাম না, ওদেরকে হোটেল আসতো না। এরা সারা কোথায় ফোন করলো হেরমে, কোথায় হেরমে, দুপুরে ফোন করলো হেরমে, বিকেলে ফোন করলো হেরমে, রাত্রে একটা ফোন করলো হেরম শরীফ। ওরা সুবহানাল্লাহ, আল্লাহ জমজম পানি খেজুর খেয়ে হেরম পড়ে দেখতেন আমাদের মেয়েরা পর্যন্ত। আর মাশাআল্লাহ ওনারা অনেক মুত্তাকি, সামনে এসে প্রশংসা করা ঠিক না। যাই হোক আমাদের ভাইয়েরা, আমি আপনাদের সকলকে এখানে বিভিন্ন চিন্তার ভাইরা এখানে এসেছেন এবং শেখকে রেখে এইভাবে কথা দীর্ঘায়িত করাটা আসলে উনি একজন মেহমান, আজকে ওনার থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিব। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দূরে হওয়ার জন্য। একটু বিশৃঙ্খলা যেগুলো দেখতেছি এগুলো কাম্য না। আমরা ইসলামকে বিজয় করতে চাই কিনা আমরা? আমি এই জন্য শৃঙ্খলার কথা খুব জরুরি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আনুগত্যের বিষয়টা সামনে রেখেছেন, আজকে শেখকে রেখে আমরা এটা করতেছি। আমি আসলে এখানে আমাদের গোয়েন্দা সংস্থাদের পড়ালেখা খুব কম, আমি মূর্খ বলবো না, তাদেরকে পড়াশোনা কম। হ্যাঁ, আর আমাদের অনেক ভাইয়ারাও আমাদেরকে ভুল বুঝে। আর না হলে আমি কিন্তু শেখকে নিয়ে বাংলাদেশে একটা বায়াতের একটা আনুষ্ঠানিক একটা ঘোষণা দিয়ে ফেলতাম এখানে, ঠিক আছে? কিন্তু এটা মারাত্মক ভুল ব্যাখ্যা নিবে অনেকে, এখন মনে হয় কিছু, আসলে এরকম কিছু না। একজন মুত্তাকি মানুষ আমাদের দরকার, যিনি সত্যবাদী, যিনি তাওহীদের কথা বলে, যিনি ম্যাচিউর, যিনি যার সব রকমের যোগ্যতা আছে সবার সাথে কথা বলার, প্রশাসনের ডিলিংস, শত্রু মিত্র সবার সাথে কথা বলার যার যোগ্যতা আছে, এবং যার কোরবানির দীর্ঘ ইতিহাস রয়েছে, এবং যার একদম ট্রেডিশনাল যে কমি ঘরার যে পড়াশোনা এই সম্পর্কে যার পরিপূর্ণ বুৎপত্তি যার রয়েছে। যাই হোক, কিন্তু আপাতত আমরা কাফেলাবদ্ধ থাকি। আমি কোনো ব্যক্তিকে প্রমোট করতেছি সেটা না, আমি কোনো এখানে নিজের কথা বলছি সেটা না, কিন্তু আপনারা বুঝার চেষ্টা করবেন, আপনারা অন্তত একভাবে এক জায়গায় কেন্দ্রভূত থাকেন। আপনারা ইসলামের বিজয় কিন্তু এইভাবে কিন্তু আসবে। তো শেষ কথাটা যেটা বলে যাচ্ছি, আমাদের ভাইয়েরা আমাদের সাথে আমরা একসাথে ছিলাম মক্কাতে, মদিনাতে। মদিনা শরীফে যে হোটেলে আমি ছিলাম, মদিনা শরীফ যে হোটেলে ছিলাম, যারা মদিনা শরীফ গিয়েছেন তারা জানেন, মদিনা হলো এই উত্তর দক্ষিণ দিকে ক্যাবলা, কিন্তু মদিনা থেকে
হ্যাঁ, এবং এই আমরা ছিলাম হোটেলের এই পশ্চিম দিকে। হ্যাঁ, না, আমরা পশ্চিম দিকে ছিলাম। তো অর্থাৎ মদিনা হচ্ছে মক্কা থেকে, যেহেতু উত্তরে, এই জন্য মদিনা থেকে মক্কা হচ্ছে আপনার দক্ষিণে। আমার আগের হোটেল, এই হোটেল একটু বেশ কম। এই হোটেল যেটাতে ছিলাম ওনাদের আমি সবাইকে দেখাইছি ওনাদেরকে। আমাদের হোটেল থেকে এটা ধরেন আধা কিলোমিটার হবে না, এটা একটু কম, আধা কিলোমিটার, মানে এখান থেকে ধর বাগগুনা আবার একটু এরকম আমাদের হোটেলটা। এইটা সবচেয়ে নিকটবর্তী হোটেল। তারপর এত বিশাল স্পেস মদিনার, পুরো মদিনা মিলে প্রায় এটা কয়েক কিলোমিটার স্পেস হবে এটা স্কোয়ার। এই হোটেলে প্রতিদিন সকালে বিকালে দুপুরে আসার সময় একটা মাঠ ওখানে পড়ে সামনে, এটার নাম হচ্ছে শেখ সাকিফে বনি সায়েদা। এটা ছিল খেজুরের ছাউনি, খেজুরের বাগান, বিশাল খেজুরের বাগান। আল্লাহ রসুল যখন ইন্তেকাল করলেন, ওনার লাশ কিন্তু পড়ে আসা হতো আয়সার ঘরে। তখন সাহাবে কেরাম নেতা কি হবে, নেতা নির্বাচনের জন্য পরামর্শ করলেন। সমস্ত আনসাররা ঐক্যবদ্ধ হয়ে ওই আমাদের হোটেলের পাশে যে জায়গাটা আছে সাকিফে বনি সায়েদা, ওখানে গিয়ে একত্রিত হয়ে গেলেন। সবাই একত্রিত হয়েছেন, শুধু তা না, সবাই গিয়ে এরা সাদ বিন ওবাদা খাজরাজ কবিলার প্রধানকে তার বায়াত দিয়ে ফেলছেন যে উনি হচ্ছেন আমাদের আমির। দেখছেন অবস্থা, রসুল্লাহ লাশ এখনো দাফন হয় নাই। সমস্ত মুহাজির সাহাবারা আছে, আবু বকর বেঁচে আছে, ওমরও বেঁচে আছে, কিন্তু আনসারীরা সবাই গিয়ে ওখানে জমা হয়ে গেলেন। এটা একবারে মদিনা থেকে প্রায় 300-400 মিটার দূরে এটা, এই জায়গাটা আমাদের হোটেল আর মদিনার মসজিদের মাঝামাঝি এই জায়গাটা। আমি ওখান থেকে একটা ভিডিও করছি, আমার স্ত্রীকে, উনি আমার পিছনে ছিল, পুরো ভিডিও একটা বক্তব্য রেডি করছে ওখানে। এটা দেখে শুনে হযরত ওমর দৌড় দিয়েছেন ওখানে, সাথে হযরত আবু বকর ছিলেন। শত শত ব্যাপক পরিমাণ আনসার সবাই ঐক্যবদ্ধ যে তারা ওমরকে চায় না, আবু বকরকে তারা চায় না, তারা চায় তাদের আনসারি মদিনার স্থানীয় একজনকে, যার নাম হচ্ছে কি সাদ বিন ওবাদা। ক্রিটিক্যাল কিনা বিষয়টা, কত ক্রিটিক্যাল বিষয়। তখন হযরত ওমর তাদেরকে বুঝাতে গেলেন যে না, তোমরা এরকম করিও না, পুরো আরবের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা তোমার তো নাই। উনি কথা বলতে দাঁড়াচ্ছেন এরকম, হযরত আবু বকর তাকে থামিয়ে দেন যে তুমি একটু থামো, তুমি কথা বলিও না, আমি কথা বলি। আবু বকর নিজে কথা বললেন, তাদেরকে বুঝালেন যে দেখো, তোমরা হলো একটা গোত্র, মাত্র মদিনার লোক, আর কাবা শরীফ মক্কা মদিনার নেতৃত্ব পুরো জাহানকে দিতে হবে। ওই যোগ্যতা, ওই এবিলিটি, রাসূলুল্লাহর ওই সোহবত, ওই রকম নূর, ওই রকম শক্তি, সাহস, ওই রকম অভিজ্ঞতা, আবার আরব দেশকে কাবু করার মতো কোরাইশের লোক ছাড়া তোমরা কোনোদিন সেটা পারবে না, তোমরা সেটা করিও না। তো এটা তাদের বুঝে আসছে, এটা তাদের। এবং উনি অনেক কথা বলছেন, অনেক হৃদয়গ্রাহী মন্ত্রের কথা বলছেন। বলার পর আনসারীরা থেমে গেল। থেমে যাওয়ার পর হযরত ওমর কি করলেন, উনি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, তিনি দাঁড়িয়ে ঝাপটে গিয়ে তিনি হযরত আবু বকর হাত ধরে বলছেন, আমি ওমর খাত্তাব প্রথম আপনার কাছে বায়াত ঘোষণা করলাম। ওই 1-2 মিনিট যদি ইতিহাস একটু উল্টাপাল্টা হয়ে যেত, আজকে মক্কা মদিনা অস্তিত্ব থাকতো না। আজকে হযরত ওমরের প্রজ্ঞার সিদ্ধান্ত যে আবু বকরের সবচেয়ে উত্তম। কারণ রাসূলুল্লাহ যখন রুমের, এই ওনার রুমটাতে ঠিক এরকম আমাদের এই রুম, রাসূলুল্লাহ আপনার রওজা শরীফের যে এটা একদম মিম্বর এবং পাশের রুম। রাসূলুল্লাহ অসুস্থ, হযরত আয়েশাকে বলছেন যে আবু বকরকে বলো নামাজ পড়ানোর জন্য। হযরত আয়েশা আবার হাফসাকে শিখিয়ে দেন যে বাপরা, তুমি একটু সাহসী মেয়ে, ওমরের মেয়ে, তুমি গিয়ে বলো, রসুলকে বলো যে আবু বকর কান্নাকাটি করে, রজুলুন পাক্কা নামাজে গেলে কান্নাকাটি করবে, কি নেতাগিরি কি করবার, আমার আব্বার এই যোগ্যতা নাই, ওমরের আবার হেডা বাসা সাহস আছে, উনি নামাজ পড়াক। তারপরে রসুলের পরে ওমরের নেতা হোক, এর ব্যাপারটাই। এটা যখন নাকি ওরা বলতে গেল, হযরত হাফসা, হযরত আয়েশা রসুল্লাহকে অসুস্থ অবস্থায়, রসুল্লাহ ওদেরকে রাগ করছেন এবং ওদেরকে মানে দাবিয়েছেন যে খবরদার যাও। উনি রাগ করে বলেন, মুরু আবা বকর বিস সালাত, আমি বলেছি অসুস্থ অবস্থায় আবু বকর কে নামাজ পড়াতে যেতে বলো। রাগ করছেন। এটা গালাগালি শুনে আমাদের হযরত আয়েশা, হযরত হাফসা খুব মন খারাপ করছেন। হযরত হাফসা আবার ইয়েকে ধরছে, আয়েশাকে, যে তোমার কোনো কাজ নেই, তুমি কঠিন কাজগুলো আমাকে দিয়ে করো, তুমি আরেকটা তুমি এরকম ওরা লাগছে, মানে এটা মহব্বতের ভিতরে অভিমান। যাই হোক, তো রাসূলুল্লাহ ছাড় দেন না কেউকে, হযরত আবু বকর কি মতে করতে বলছেন। যাই হোক, ওই সাকিফ বনি সায়েদার মধ্যে যখন আনসারীরা এরকম একটা বিদ্রোহ করে ফেললো, এটা একটা কু তো বুঝেন, সামরিক বিদ্রোহ আছে না, এটা কুর মতো হয়ে গেল, শান্তিপূর্ণ বিদ্রোহ করে ফেললো। আবু বকর ওমরকে বাদ দিয়ে, মুহাজিরদেরকে বাদ দিয়ে ওরা আমির তৈরি করে ফেললো। ওরা কিন্তু এটা ইখলাস থেকে করছে, এটা কোনো মুনাফিক করছে তা না। তো এটা থামাই দিলেন হযরত আবু বকর ওমর। হযরত ওমর প্রথম বায়াত ঘোষণা করলেন। ওমরের বায়াত ঘোষণার সাথে সাথে সমস্ত মুহাজিররা দাঁড়িয়ে হযরত আবু বকরের বায়াত ঘোষণা করে দিলেন। মুহাজিরদের বায়াত দেখে দেখে সমস্ত আনসার এক বাক্যে সবাইকে হযরত আবু বকরের হাতে বায়াত ঘোষণা করে দিলেন। সবাই পুরা সাকিফ ইবনে সায়েদের পুরো চিত্র পাল্টে গেল। সমস্ত আনসার, সব মুহাজির ঐক্যবদ্ধ এখন আবু বকরকে তারা আমির ঘোষণা করে দিলেন। তারা সুবহানাল্লাহ। এটা দেখে একজন হযরত ওমরকে লক্ষ্য করে বললেন, ইয়া ওমর কাতালতা সাদ, তুমি তো সাদকে হত্যা করে দিলা। সাদ বিন উবাদা, যিনি খাজরাজের নেতা ছিলেন।
হযরত ওমর বলতেছেন লা আনা মা কাতাল, আমি তাকে হত্যা করে, সে নিজে নিজেকে হত্যা করে দিয়েছে। যাই হোক, উনি একজন সাহাবী ছিলেন, তিনি মন খারাপ, একটু স্বাভাবিক হওয়াটা, কিন্তু বেশিরভাগ সাহাবী সত্যটা বুঝতে পেরেছেন। এই ইমারত নেতৃত্ব এত গুরুত্বপূর্ণ। আইএসের কিছু ভাই বলে থাকে যে মোল্লা ওমর শহীদ হয়েছেন, এটা তালেবানরা গোপন রাখছে কেন? আরে বেটা, তালেবান গোপন রাখছে যে মারামারি লাগিয়ে যাবে এখানে, সেজন্য। কথা বুঝে আসছে? এটা দোষ, বলে এরা বাতিল, এরা বলতে চাই তালেবান বাতিল, তালেবান কাফের। কেন? এরা মোল্লা ওমরের শাহাদত গুরু। যদি গোপন রাখা না হতো, এটা নিয়ে ই হতো। যতক্ষণ না একজন আমিরের সব ঐক্যবদ্ধ না হয়। আলহামদুলিল্লাহ, এই যে এই বিষয়গুলো আফগানদের বুঝে আসছে, এই বিষয়গুলো ইরানিরা শিয়া, এরা বাতিল ফেরকা, ওদের বুঝে আসছে ইমারতের বিষয়। আর আমাদের বড় বড় বুদ্ধিজীবী, আমাদের আলেম বলি, ওলামা বলি, শেখুল হাদিস বলি, ফেসবুকের সেলিব্রিটি বলি, সালাফি বলি, হানি বলি, আমাদের বাংলাদেশের বুঝে আসতেছে না আমাদের এটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আসুন আমরা অন্তত এরকম কেউ আমির মুমিনিন ঘোষণা করতেছি না এখন, সেটা বলতেছি না, কিন্তু আমরা একটা সাহাবাওয়ালা কাফেলা আপনাকে দেখাই দিচ্ছি, এটার সাথে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। এর বিরুদ্ধে ইনশাআল্লাহুল আজিজ আগাম ইমারত প্রতিষ্ঠা হয়ে যাবে সর্বমত ইনশাআল্লাহুল আজিজ। এইভাবে কথাগুলো স্পষ্ট কেউ বলবে না। আমরা কি নির্বাচন করবো নাকি? আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি ভোট দরকার নাকি? আমাদের একটা সত্যবাদী জমা দরকার, যারা তৌহিদের সত্য কথা বলবে, দাওয়াতের মেহনত করবে, যেখানে মুসলিম উপর জুলুম হচ্ছে, গাজা, ফিলিস্তিন, আরকান সহ, সেখানে তারা জিহাদের কথা বলবে। তারা বাস সিম্পল এই ভ্যালুজ এগুলোর উপর থাকবে, তারা সংখ্যা কম হবে, তারাই কিন্তু বিজয়ী হবে এবং তাদের বিজয়টা সাস্টেন করবে ইনশাআল্লাহ আজিজ। আর গণহারে যারা নির্বাচিত হতে চান, বিজয়টা সাস্টেন করবে না। 2 বছর পরে ভারত আরেকজনকে লাগাই দিবে বিদ্রোহ করার জন্য। তারেক জিয়া পাগল হয়ে গেছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য। আমি তো ভয় করতেছি, যে কোনো একজন বিএনপির বড় নেতা, উনি আমাদের আত্মীয়, অনেক সাবেক মন্ত্রী, উনি সেদিন আমাকে বলতেছেন তারেক জি আসলে কেমন যে একটা অবস্থা হয়ে যাবে তখন। হ্যাঁ, আমি বলছি জি জি আসলে তো ঠিক, কিন্তু আমার ভয় লাগেছে 2 বছর পরে আবার কেমন পাল্টা অবস্থা যে হয়ে যাবে তখন, আবার 2-3 বছর পর আবার। কারণ জনগণ এখন সব সচেতন, কথা ঠিক কিনা? এগুলো আল্লাহ ছাড়া কেউ বাঁচা দেওয়ার মানে কিনা? আল্লাহর দিকে থাকেন, ওর সাথে রাখবেন, তখন সব ঠিক থাকবে। আমাকে অনেকে বলেছে যে পাগল, এরা বলে এরা কৌশল বুঝে না, আমরা কৌশল ঠিকই বুঝি, আমরা ওর হাতে সব কিছু। ওই যে আমরা কানেকশন ঠিক রাখি, আরেকগুলো কম ঠিক রাখি আমরা এগুলো দুনিয়াতে, কারণ এগুলো অস্থায়ী এগুলো। হ্যাঁ, যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথা তৌফিক দান করুন।